তো ভালোভাবে যদি প্লেটটা আপনারা কাস্টমাইজ করতে পারেন, প্লেটটা থেকে আপনারা 100% অ্যাকুরেসি পাবেন। তার কারণ হচ্ছে প্লেটটা আমি অলরেডি 1 সপ্তাহ যাবত ব্যবহার করতেছি। 10 মিটার আমি 100% অ্যাকুরেসি পাইছি, 10টা লাইটার শ্যুট করছি। আসসালামু আলাইকুম, ডিফারেন্ট শুটিং ভিডিও চ্যানেলে আজকের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। তো আজকের ভিডিওটা হচ্ছে এই যে আমার সামনে প্লেটটা দেখতেছেন, ডাইনা ডাবল হেড 0.177 ক্যালিবারের একটি দেশীয় প্লেট। তো এই প্লেটটার আজকে আপনাদের সম্পূর্ণ রিভিউ দিব। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি ভিডিওটা ভালো লাগে অন্তত একটা লাইক দিন। তো ভিডিওটা শুরু করতেছি। তো সর্বপ্রথম এখানে দেখেন প্লেটটা হচ্ছে আপনার ডাইনা, হ্যাঁ ডাইনা না কিন্তু ডাইনা, অনেকে আবার ডায়না মনে করতে পারেন, আসলে ডায়না না, এটা হচ্ছে ডাইনা। আর এটার প্রস্তুতকারক কোম্পানি হচ্ছে আপনার ডিটিএফ। তো এটার ভিতরে আবার জেটিএফ একটা কোম্পানি আছে, আপনার ডিটিএফ এবং জেটিএফ বলতে পারেন দুই ভাই। আর এখানে এই যে লেখা আছে বামে দেখেন 0.177 4.5 mm ক্যালিবারের প্লেট এটা। আর উপরের যে লোগোটা দেখতেছেন এটা হচ্ছে মূলত প্লেটটার লোগো, অর্থাৎ প্লেটের যে শেপটা, এই শেপটা আপনার উপরে দেওয়া আছে। তো এই প্লেটের শেপ দেখে যে কোনো ব্যক্তি মানে এই প্লেটটার উপর ক্রাশ খাইব, মানে ক্রাশ বলতে আমি এটা বুঝাইতে যেতেছি মানে যে কারোর নজর কাড়বে বা দৃষ্টি কাড়বে এই প্লেটটার উপর। আর এখানে লেখা আছে বি কেয়ারফুল শুট সেফটি, অর্থাৎ মানে সতর্কতা অবলম্বন করে যেন এই প্লেটটা দিয়ে শ্যুট করা হয়। আর পিছনে যদি আমি আপনাদেরকে একটু দেখাই, এই ডিটিএফ এর লোগোটা আছে অলরেডি, আপনারা দেখতে পারতেছেন, জানি না কতটুকু ক্লিয়ার দেখতেছেন। তো এখন প্লেটটা আমি আপনাদেরকে খুইলা দেখাবো যে বাস্তবে প্লেটটা দেখতে কেমন। তো প্লেটটা আমি কিছু হাতে নিলাম, হাতে নিয়ে দেখাই দিচ্ছি আপনাদেরকে। এই যে প্লেটগুলো আমি হাতে নিলাম, আপনারা কতটুকু ক্লিয়ার দেখতেছেন আমি জানি না। হাতে নেওয়ার পর আমার যে ব্যক্তিগত অভিজ্ঞতা বলবো, প্লেটের শেপ এবং সাইজ সব কিছু ভালো মনে হয়েছে। তো এখান থেকে আমি একটা প্লেট নিলাম, ধরেন এই প্লেটটা আমি নিলাম, আর এই বাকি প্লেটগুলো আমি রেখে দিতেছি অন্যত্র। এটার এখন ক্যালিপারটা মাপবো। তো ক্যালিপার মাপার জন্য এই যে দেখেন ক্যালিপার মিটার আমার হাতে নিয়ে নিছি। তো এটা অন করব এখন, এই যে দেখেন অন হয়েছে। তো এখন ক্যালিপারটা মাপবো। তো এখানে দেখেন 4.5 mm, তো এটা আপনার ঠিক আছে। তো এখানে আমি 4.5 mm, এটা ঠিক আছে। তো আমি এখন এই যে প্লেটটা দেখতেছেন, এই প্লেটটার আপনার হাইটটা মাইপা দেখাবো। তো এটা শোয়াই দিলাম যেন আপনারা ক্লিয়ার দেখতে পারেন। তো ক্লিপার স্কেল দিয়ে মাপতেছি, আপনারা দেখেন 6.8 mm, খুবই ভালো হাইট, উচ্চতা ঠিক আছে, অনেক ভালো। তো এখন ক্যালিপারের কাজ শেষ। তো এখন আমি আপনাদেরকে কত গ্রেনের প্লেট এটা আমি আপনাদেরকে মাইপা দেখাবো এই ডিজিটাল স্কেলের সাহায্যে। তো আপনারা দেখেন, এটা আমি অন করলাম, এই যে প্লেটটা রাখলাম আপনাদের সামনে। এখানে দেখেন আপনারা যদি একটু লক্ষ্য করেন 0.6 গ্রেনের প্লেট কিন্তু এটা। তো এটাও কিন্তু খুবই ভালো ওয়েটের একটা প্লেট, খারাপ না, ফার্স্ট ক্লাস একটা প্লেট। তো এদিক দিয়েও ঠিক আছে। তো এই প্লেটটা সম্পর্কে এখন কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখেন, ভিডিওটা শেষ পর্যায়ে। তো সর্বপ্রথম আমি আপনাদেরকে যে কথাটি বলবো সেটা হচ্ছে এই প্লেটটা ভুল করেও আপনারা নতুন কোনো গানে ইউজ করবেন না। 0.177 ক্যালিবারের ব্রেক ব্যারেলের যত গানই হোক না কেন, নতুন গানে এই প্লেটটা ভুল করেও ব্যবহার করবেন না। এটা গেল 1 নম্বর কথা। 2 নম্বর যে বিষয়টা বলবো সেটা হচ্ছে, যদি আপনাদের গান পুরাতন হয়ে থাকে, 8 মাস 1 বছর অথবা 1.5 বছর ব্যবহার করছেন, তাহলে ওই গানে আপনারা এই প্লেটটা ব্যবহার করবেন, ভালো অ্যাকুরেসি পাবেন। তবে ভালো অ্যাকুরেসি পেতে হলে আপনাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই প্লেটটাকে রিসাইজ করতে হবে বা কাস্টমাইজ করতে হবে। তো রিসাইজ বা কাস্টমাইজটা কি আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিতেছি। এখানে দেখেন এই যে প্লেটটা আপনারা কতটুকু ক্লিয়ার দেখতেছেন আমি জানি না। এই যে দেখেন প্লেটের উপরের অংশে কিন্তু কিছু পরিমাণ অতিরিক্ত সীসা বা লিড কিন্তু লাগে আছে, এটা আপনাদেরকে কেটে ফেলে দিতে হবে। এবং প্লেটের পিছনে যে অংশ, পিছনের অংশ আপনাদেরকে একটু কাস্টমাইজ করতে হবে, খুব একটা পরিশ্রম হবে না। তো ভালোভাবে যদি প্লেটটা আপনারা কাস্টমাইজ করতে পারেন, প্লেটটা থেকে আপনারা 100% অ্যাকুরেসি পাবেন। তার কারণ হচ্ছে প্লেটটা আমি অলরেডি 1 সপ্তাহ যাবত ব্যবহার করতেছি। 10 মিটার আমি 100% অ্যাকুরেসি পাইছি, 10টা লাইটার শ্যুট করছি। তো এই ছিল ভাই আজকের ভিডিও। তো সবার সুস্বাস্থ্য কামনা করে আমি সুমন আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। তো সবাই ভালো থাকবেন।
আল্লাহ হাফেজ।